আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি নিয়ে আসছি একটা মজার কফি বানাবো, কোনো রকম মেশিন ছাড়া একদম ঘরোয়া উপায়ে, কিন্তু খুব মজা করে একটা কফি বানাবো। আমি যেটা রেগুলার বানাই আপনাদের সাথে শেয়ার করব। তো সেটার জন্য আমি এখানে চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর সেখানে দিয়েছি একজনের পরিমাণে কফি বানাবো সেই পরিমাণে পানি। তো আমার আজকের ভিডিওটা এখন যারা দেখতেছেন, যারা এখনও লাইক দেননি, সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। তো এখন পানিটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো গুঁড়া দুধটা দিয়ে খুব সুন্দর করে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এই গুঁড়া দুধটা কিন্তু ফ্রিজে নরমালে ছিল, সেই জন্য আমি এইভাবে দেওয়াতে খুব সুন্দর হয়ে মিশে গেছে। তো এই দুধটাকে আমি জাল করে আমি দুধটা ঘন করে নিব। 1 কাপ কফি বানানোর যে পরিমাণ লাগবে সেই পরিমাণ। তো এটা ঘন হতে থাকুক, চলুন আমি কফিটা রেডি করে নিচ্ছি। তো কফিটা রেডি করার জন্য আমি এখানে নিয়েছি নেসকফি। তো এটা আমি এখন এটাতে নিয়ে নিব পরিমাণ মতো। এরকম ভরে ভরে আমি 2 চামচ কফি নিব, যেহেতু একটু খুব টেস্টি করে এটা বানাবো। কফিটা নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি এখানে আমি কিছুটা দুধ নিয়েছি, যে দুধটা আমি পাতিলে জাল করতে দিয়েছি সেই দুধ এখানে দিয়ে দিব। সামান্য একটু এই দুধটুকু দিয়ে দিব, আর দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো। চিনিটা আপনারা যে যেরকম পছন্দ করেন, যে যেরকম মিষ্টি খান সেরকম দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি, যেরকম মিষ্টি খাই সেরকম দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে নিব। দেখুন আমি কিভাবে কফিটা একদম ঘরোয়াভাবে খুব মজা করে একটা কফি বানাই। এরকম খুব স্পিডে নাড়তে থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে নাড়ছি, খুব স্পিডে নাড়তে থাকবো। তো শেষ পর্যন্ত আমি নেড়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হলে তারপরে দুধ। তো দেখুন কীরকম হয়েছে কালারটা। এইভাবে নাড়তে আমি এটা করেছি। বেশ কিছুক্ষণ নাড়তে হবে, আর খুব সুন্দর হয়ে এরকম গ্রেভি হবে, আর কালারটাই একদম চেঞ্জ হয়ে যাবে। দেখুন নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এরকম যখন কালারটা নাড়তে একদম এরকমভাবে নাড়তে হবে, আপনাদেরকে এটা দেখে বুঝে নিতে হবে। এরকম নাড়ার পরে যখন এরকম একটা কালার আসবে আর এরকম ফেনা ফেনা উঠে যাবে, তো এখন আমি যে জাল করে রেখেছি যে দুধটা, সেটা কতটুকু ঘন হয়েছে আর বাকিটা আমি কিভাবে করছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দুধটাকে খুব সুন্দর করে ঘন করে জাল করে নিয়েছি। এখন একটু জালটা বাড়িয়ে দিয়ে আর একটু ঘন করব, আর নেড়ে চেড়ে দিব। দুধটা যত ঘন হবে আর কফিটা যত গ্রেভি হবে, মানে যতটা ফেনা উঠবে নাড়তে ততটা কিন্তু এই কফিটা মজা হবে। হয়ে গেছে আমার দুধটা ঘন, এখন আমি কফিটা বানিয়ে নিব। তো ভিউয়ার্স এটা আবারও দেখিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে, আর এরকম ঘন হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যখন এরকম হবে তখনই তো ভিউয়ার্স যখন এরকম ঘন হয়ে যাবে কফিটা নাড়তে ঠিক তখনই জাল করা দুধটা আমি এখানে জাল করে যে ঘন করে দুধটা রেখেছি সেটা এখানে ঢেলে দিব। তো দেখুন কি সুন্দর একটা কালার আসছে।
এটাকে আমি একটু হালকা করে নেড়ে দিব, জাস্ট মিশিয়ে দিব, কারণ এখানে সব কিছু দেওয়া আছে। হয়ে গেছে একদম পারফেক্ট কফি। আপনারাও ট্রাই করতে পারেন। আমি এখন উপর থেকে একটু ডেকোরেশন করে নিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা। তো হয়ে গেল পারফেক্ট ব্লেন্ডার বা কফি মেকার ছাড়া কফি, পারফেক্ট কফি। আপনারা ট্রাই করবেন, আমাকে জানাবেন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।